ওকে, তো দেখো আমরা জানো যে আমাদের কোর্সে হচ্ছে মাস্টার বইয়ের এ টু জেড কোয়েশ্চেন সলভ করে দিই। তবে মাস্টার বই পড়ানোর আগে আমরা হচ্ছে আরও কিছু কাজ করি। কী কাজ করি? এই যে এটা হচ্ছে আমার নিজস্ব লেখা বই সাবাসের যে জিকে ফাইনাল রিভিশন নোট, জিকে ইংলিশ ফাইনাল রিভিশন নোট, এখান থেকে হচ্ছে আমরা কী করি, এই ফাইনাল রিভিশন নোট থেকে আমরা প্রথমে বেসিকটা ক্লিয়ার করি। রাইট, আমরা প্রথমে হচ্ছে বেসিকটা, এখানে হচ্ছে একদম শর্টকাটে একটা টপিক যতটা শর্টে বোঝানো সম্ভব ততটা শর্টে হচ্ছে এখানে লেখা থাকে। জেরান্ড পার্টিসিপলে আমরা শুরু করতেছি। তো জেরান্ড কীভাবে চিনব? আচ্ছা, আপনি কি এটা থেকে পড়াবেন? না, আমরা হচ্ছে পরে মাস্টার সলভে যাব। আমরা হচ্ছে মাস্টার সলভে যাব। জেরান্ড এবং পার্টিসিপলের মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে কোয়েশ্চেনগুলো হচ্ছে আমরা একটা করে সলভ করবো। আগে ক্লাস পর্যন্ত আমরা ফাইনাইট ভার্বের যা যা টপিক আছে ফাইনাইট ভার্বের সবগুলো টপিক আমরা ক্লিয়ার করছি। রাইট, ওকে। তো দেখো জেরান্ড কীভাবে চিনব? আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে মাঝে মাঝে নতুন একটা শব্দ গঠিত হয়। রাইট, যেমন সুইম থেকে বলতে পারি সুইমিং, রাইট, ওয়াক থেকে বলতে পারি ওয়াকিং, স্লিপ থেকে বলতে পারি স্লিপিং। তো এরকম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করে। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা জেরান্ডও হইতে পারে, এটা পার্টিসিপলও হইতে পারে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলে অলওয়েজ জেরান্ড, এই কথাটা মাথা থেকে ছেড়ে ফেলো। অনেক সময় পোলাপান মনে করে যে ভার্বের সাথে আইএনজি থাকলেই জেরান্ড। না, ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা জেরান্ডও হইতে পারে, ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা পার্টিসিপলও হইতে পারে। কখন জেরান্ড? যখন সেটা নাউনের কাজ করবে সেটা জেরান্ড, আর যখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা হচ্ছে পার্টিসিপল। এখন নাউনের কাজ করবে কিভাবে বুঝবো? আমরা জানি একটা বাক্যে নাউন কোন কোন পজিশনে বসতে পারে। নাউন বসতে পারে সাবজেক্টের পজিশনে, সাবজেক্টের পজিশনে নাউন বসে। নাউন বসতে পারে অবজেক্টের পজিশনে, তাহলে অবজেক্টের পজিশনে যদি ভার্ব প্লাস আইএনজি পাই সেটা জেরান্ড। সাবজেক্টের পজিশনে বাক্যের শুরুতে যদি ভার্ব প্লাস আইএনজি পাই সেটা জেরান্ড। আমরা জানি প্রিপোজিশনের পর নাউন বসে, আমরা জানি প্রিপোজিশনের পর কি বসে, নাউন বসে। তাহলে যদি প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি পাই সেটা কি হবে? জেরান্ড। আমি কথাগুলো বুঝাতে পারতেছি কিনা? জেরান্ড কেমনে চিনবো? জেরান্ডকে চিনবো নাউন দিয়ে। নাউন কোন কোন জায়গায় বসে? সাবজেক্টের পজিশনে বসে, তো সাবজেক্টের পজিশনে আমরা জেরান্ডকে পাবো। অবজেক্টের পজিশনে বসে, অবজেক্টের পজিশনে কে কে বসে আমরা হচ্ছে ভার্ব প্লাসই ক্লিয়ার করছিলাম। অবজেক্টের পজিশনে বসে নাউন, প্রোনাউন, নাউন, ফ্রেজ, জেরান্ড, চারটার নাম বলছিলাম। অবজেক্টের পজিশনে কে কে বসে বলছিলাম, মনে পড়ি কিনা? অবজেক্টের পজিশনে কে কে বসে বলছিলাম? নাউন, প্রোনাউন, নাউন, ফ্রেজ এবং জেরান্ড। এই যে একটা জেরান্ড। তাহলে অবজেক্টের পজিশনে, সাবজেক্টের পজিশনে, প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন বসে। প্রিপোজিশন নাউনকে যুক্ত করে, তাহলে প্রিপোজিশনের পরে যদি আমি একটা ভার্ব প্লাস আইএনজি পাই সেটা জেরান্ড হবে। এরকম বিভিন্ন চেনার উপায় নিয়ে আজকে ক্লাস জুড়ে আমরা কথা বলবো, শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। রুল নাম্বার 1, আইএনজি যুক্ত শব্দটিকে, আমরা এখানে 3টা কি 4টা রুল লিখছি। এই রুলগুলো হচ্ছে মাস্টার বইয়ের সামারি। পুরোটা পড়লে তুমি যা শিখবা, এই রুলগুলো পড়লে তুমি প্রায় ততটুকুই শিখবা। তাই এখানে আমরা সামারি করে নিয়ে আসছি, এরপর ডিটেলসে মাস্টার বইয়ে যাব। আইএনজি যুক্ত শব্দটিকে উল্টো দিক থেকে ইজ দ্বারা প্রশ্ন করব। জানি অনেকেই বুঝবা না, উদাহরণে গেলে বুঝবা। জাস্ট আমার কথাটা শোনো। ইজ দ্বারা প্রশ্ন করব। উত্তর যদি অর্থপূর্ণ হয়, ব্যাপারটা খেয়াল করো, উত্তর অর্থপূর্ণ হওয়া মানে কি? আমরা জানি যে কোনো বাক্যের অবজেক্টের পজিশনে কে বসে? অবজেক্টের পজিশনে নর্মালি নাউন বসে। এখন মনে করো নাউনের আগে একটা শব্দ বসে নাউন সম্পর্কে তথ্য দিল বা নাউনকে মডিফাই করলো। বুঝো কিন্তু বিষয়টা, নাউনের আগে বসে নাউন সম্পর্কে তথ্য দিল বা নাউনকে মডিফাই করলো। তো যেই শব্দটা নাউনকে মডিফাই করে তার নাম আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ। তার নাম আমরা সবাই কি জানি? অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি বলি আই স এ সুইমিং পুল, বুঝো কিন্তু কি বলছি? উল্টো দিক থেকে প্রশ্ন করব ইজ দ্বারা। তাহলে উল্টো দিক থেকে প্রশ্ন করব পুল ইজ সুইমিং। কি প্রশ্ন করব? পুল ইজ সুইমিং, উল্টো দিক থেকে। যদি অর্থপূর্ণ হয় সেটা হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে পার্টিসিপল। আর যদি অর্থপূর্ণ না হয় সেটা হবে নাউন, আর নাউনের মতো কে কাজ করে? জেরান্ড। আচ্ছা, পুল ইজ সুইমিং, জীবনও সম্ভব? পুল নিজে নিজে সুইম করতে পারে? পারে না। অর্থপূর্ণ হয় নাই, এটা জেরান্ড। অর্থপূর্ণ হয় নাই, এটা জেরান্ড। পুল ইজ সুইমিং সম্ভব? সম্ভব না। যেহেতু সম্ভব না তাই অর্থপূর্ণ হয় নাই, এটা জেরান্ড। এখন অর্থপূর্ণের সাথে জেরান্ড পার্টিসিপেলে কি সম্পর্ক সেটা আমি বোঝাচ্ছি। খেয়াল করো, এখানে খেয়াল করো। আই স এ সুইমিং বয়, বয় হচ্ছে নাউন,
বয় হচ্ছে নাউন, সবাই জানি। বয়ের আগে একটা শব্দ বয় সম্পর্কে তথ্য দিচ্ছে, বয়কে মডিফাই করতেছে। কেমন বয়? সুইমিং বয়। বয়টা কি করতেছে? বয়টা সুইম করতেছে। তাহলে বয় সম্পর্কে তথ্য দিছে সুইমিং, তাই এটা অটোমেটিক্যালি বোঝা যায় এটা অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডজেক্টিভের মতো কে কাজ করে? পার্টিসিপল। তাহলে এই যে আমরা কথাটা বললাম যে যদি উল্টা দিক থেকে প্রশ্ন করে মিলে অর্থপূর্ণ হয় তখন সেটা অ্যাডজেক্টিভ। কেন বুঝতে পারছো? কারণ মিলা মানে কি? বয় ইজ সুইমিং, হ্যাঁ মিলছে, বয় সুইম করতে পারে, যেহেতু এটা মিলছে তার মানে এটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ বুঝাতে পারছি? কারণ আগে বসে তাকে মডিফাই করছে। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে এই যে আমরা কথাগুলো বললাম যে রুল নাম্বার 1, উল্টা দিক থেকে প্রশ্ন করব, যদি মিলে বয় ইজ সুইমিং মিলছে তাহলে সেটা অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল, যদি না মিলে সেটা জেরান্ট মানে নাউন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, রিপিট করেন পরটা, মাঝখানে প্রবলেম হয়েছিল। ওকে ফাইন। তাহলে আমরা যদি একবার রিপিট করি 1 মিনিটে। রুল নাম্বার 1, যদি নাউন হিসেবে কাজ করে সেটা জেরান্ট হবে, ভার্ব প্লাস আইএনজি। যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেটা পার্টিসিপল, একই সাথে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তো কিভাবে চিনবো কে অ্যাডজেক্টিভ কে নাউন? নাউনের পজিশনগুলোতে জেরান্ট বসলে সেটা, মানে নাউনের যে পজিশনগুলো সেগুলোতে ভার্ব প্লাস আইএনজি বসলে সেটা জেরান্ট। নাউনের পজিশন কোনগুলো? 1 নাম্বার হচ্ছে সাবজেক্ট, 2 নাম্বার হচ্ছে অবজেক্ট, 3 নাম্বার আমরা জানি যে কোনো একটা প্রিপজিশনের পরে নাউন বসে। তাহলে প্রিপজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি পাই সেটা জেরান্ট, সাবজেক্টের পজিশনে যদি ভার্ব প্লাস আইএনজি পাই সেটা জেরান্ট, অবজেক্টের পজিশনে যদি ভার্ব প্লাস আইএনজি পাই সেটা জেরান্ট। ঠিক আছে, কথা কি বুঝতে পারছি? আমাদের একটা গত ক্লাসে পড়াইছিলাম অবজেক্টের পজিশনে কে কে বসে। অবজেক্টের পজিশনে নাউন বসে, নাউন ফ্রেজ বসে, আমাদের হচ্ছে প্রোনাউন বসে এবং হচ্ছে জেরান্ট বসে। তাহলে এই হচ্ছে সেই জেরান্ট। ঠিক আছে, রুল নাম্বার 1 কেমনে চিনবো? উল্টা দিক থেকে প্রশ্ন করব, পুল ইজ সুইমিং, পুল ইজ সুইমিং মিলে? মিলে না। পুল আবার সাঁতার কাটে কেমনে? যেহেতু মিলে না তাই এটা হচ্ছে জেরান্ট, কারণ মিলে নাই মানে সে মডিফাই করে নাই। মিলে নাই মানে এই পোলটাকে সুইমিং মডিফাই করে নাই, তাই সে হচ্ছে জেরান্ট। যদি মিলে তখন কি হবে? বয় ইজ সুইমিং মিলছে, হ্যাঁ বয় তো সুইম করতেই পারে। গার্ল ইজ সুইমিং, গার্ল সুইম করতেই পারে। তাহলে এটা মিলছে। মিলছে মানে কি? মিলছে মানে মডিফাই করছে। মিলছে মানে মডিফাই করছে। আমরা জানি নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে বা নাউন সম্পর্কে তথ্য দেয় কে? অ্যাডজেক্টিভ। তাহলে সুইমিং এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, আর অ্যাডজেক্টিভ মানে সে হচ্ছে এখানে পার্টিসিপল, যেহেতু ভার্ব প্লাস আইএনজি আছে। ক্লিয়ার? রুল নাম্বার 2, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, মানে আমরা যদি ভার্ব প্লাস আইএনজির আগে বি ভার্ব পাই। দেখো আমরা একটু আগে দেখছিলাম যে আই স এ সুইমিং বয়, তো এখানে কিন্তু কোনো বি ভার্ব ছিল না। মানে বি ভার্ব বলতে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো ছিল না। তো এইগুলো থাকলে তুমি প্রশ্ন করবা কেন? দেখো হিজ প্যাশন ইজ সাইক্লিং, তো সাইক্লিংয়ের পরে যদি একটা শব্দ থাকতো, যেমন এখানে ছিল সুইমিংয়ের পরে বয়, যার কারণে আমরা প্রশ্ন করতে পারছিলাম যে বয় ইজ সুইমিং। কিন্তু এবার আমাদের স্ট্রাকচারটা ভিন্ন। আমরা দেখলাম যে এখানে ভার্ব প্লাস আইএনজি যেটা, এটা বাক্যের শেষে এবং তার আগে একটা বি ভার্ব আছে। তো আমাদের প্রশ্ন করার জন্য ভার্ব প্লাস আইএনজির পরে একটা শব্দ লাগবে। ভার্ব প্লাস আইএনজি, হিজ প্যাশন ইজ সাইক্লিং, সাইক্লিংয়ের পরে কোনো শব্দ নাই, তো আমি উল্টা করে প্রশ্ন করবো কেমনে? তার মানে রুল নাম্বার 2 এ আমরা ডিফারেন্ট একটা স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি, যেখানে ভার্ব প্লাস আইএনজি থাকবে বাক্যের শেষে, তার আগে একটা বি ভার্ব থাকবে, তার আগে একটা বি ভার্ব থাকবে। রাইট? বুঝতে পারছি আমরা? তাহলে কিভাবে আনসার করব? যদি আমরা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, যেমন হিজ প্যাশন ইজ সাইক্লিং, আমরা প্রশ্ন করব তার প্যাশন কি? তার প্যাশন হচ্ছে সাইক্লিং, আনসার পাইছি। তাহলে সাইক্লিংটা হচ্ছে আমাদের জেরান্ট। কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হচ্ছে জেরান্ট। আর যদি কেমন দ্বারা প্রশ্ন করে, মানে হাউ, যদি আমরা হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাই সেটা হবে পার্টিসিপল। যেমন হিজ প্যাশন ইজ ইন্টারেস্টিং, তো আমি যদি প্রশ্ন করি হিজ প্যাশন কি, ইন্টারেস্টিং তো আর উত্তর না, হিজ প্যাশন কি, হ্যাঁ কোনো একটা প্যাশন আছে, তার কোনো একটা প্যাশন আছে, ওই প্যাশনটা হচ্ছে ইন্টারেস্টিং। আনসার কিন্তু আসে নাই, কি দ্বারা আনসার আসে নাই। এখন প্রশ্ন করলাম হিজ প্যাশন কেমন, হাউ ইজ হিজ প্যাশন, তার প্যাশন কেমন, তার প্যাশন ইন্টারেস্টিং, তখন এটা হয়ে যাবে আমাদের পার্টিসিপল।
কথা বুঝতে পারছো? তো একটা হচ্ছে জেরান্ট আর একটা হচ্ছে পার্টিসিপল। কিভাবে প্রশ্ন করব? কি দ্বারা প্রশ্ন করব, কেমন দ্বারা প্রশ্ন করব। কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হচ্ছে জেরান্ট, কেমন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, তো রুল নাম্বার 2 গেল। রুল নাম্বার 3 সবগুলোই কিন্তু মাস্টার বইয়ে আছে, আমি এখানে শর্ট করে নিয়ে আসছি, মাস্টার বইয়ে যাবো আবার। খেয়াল করো, দুইটি কাজ পর পর ঘটলে আগের কাজটি পার্টিসিপল হবে। দুইটি কাজ পর পর ঘটলে আগের কাজটি পার্টিসিপল হবে। হিয়ারিং দ্য নয়েস হি ওক আপ, তাহলে আগে শব্দ শুনছে পরে ঘুম থেকে উঠছে। হিয়ারিং দ্য নয়েস হি ওক আপ, সবাই বুঝতেছো কি না? বুঝলে বইলো, না বুঝলেও বইলো। হিয়ারিং দ্য নয়েস হি ওক আপ, আগে শব্দ শুনছে পরে সে ঘুম থেকে উঠছে। তো শব্দ যে শুনছে এটা আগের ঘটনা, তাই হিয়ারিং হচ্ছে এখানে পার্টিসিপল। প্লেয়িং অয়েল হি গট দ্য প্রাইজ, সে আগে ভালো খেলছে, খেলার আগে তোর পুরস্কার দেওয়া যায় নাই, আগে ভালো খেলছে তারপর পুরস্কার দিয়েছে। তাহলে প্লেয়িং অয়েল আগে ভালো খেলছে, আগে খেলার কারণে এখানে প্লেয়িং হচ্ছে পার্টিসিপল। তো এখানে হেয়ারিং প্লেয়িং হচ্ছে পার্টিসিপল। এইটার একটা ব্যতিক্রম আছে। কেমন ব্যতিক্রম? যদি এই যে কাজটা, হেয়ারিং একটা কাজ, প্লেয়িং একটা কাজ, এই কাজের আগে যদি প্রিপোজিশন থাকে, এই কাজের আগে যদি প্রিপোজিশন থাকে তাহলে এই কাজটা তখন জেরান্ট হয়ে যাবে। কেন? কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসে, আর নাউনের পজিশনটা জেরান্টের পজিশন। আমরা বলছিলাম যে নাউনের কয়েকটা পজিশন, সাবজেক্টের পজিশন, অবজেক্টের পজিশন, প্রিপোজিশনের পরে। তাহলে আমরা যদি বলি আফটার হিয়ারিং দ্য নয়েস হি ওক আপ, তখন কিন্তু এই হিয়ারিংটা কি হয়ে যাবে? জেরান্ট হয়ে যাবে। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। এই আফটার হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন বসে, এই জন্য দেখো এই আমাদের হিয়ারিং কি হয়ে গেল? জেরান্ট হয়ে গেল। হিয়ারিং কি হয়ে গেল? জেরান্ট হয়ে গেল, জাস্ট এই প্রিপোজিশনটার কারণে। কারণ প্রিপোজিশনের পরে কে বসে? নাউন বসে। ক্লিয়ার কিনা জানো? আফটার হিয়ারিং দ্য নয়েস, এটা যে বুঝাইলাম এটা ক্লিয়ার কিনা? এটা মেডিকেল আসছিল। আবারও বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যদি দুইটা কাজ থাকে, দুইটা কাজের মধ্যে আগের কাজটা পার্টিসিপল হবে, এবং যদি কাজের আগে প্রিপোজিশন বসানো থাকে, সেই প্রিপোজিশনের কারণে কাজটা তখন জেরান্ট হয়ে যাবে। কারণ প্রিপোজিশনের পরে নাউন বসে, কারণ প্রিপোজিশনের পরে নাউন বসে। রাইট? ওকে। রুল নাম্বার 4, কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত অংশ পার্টিসিপল হবে। যেমন আমি বলি যে তোমাদের ভাবি ইজ ইটিং নাও, ঠিক আছে? তোমাদের ভাবি ইজ ইটিং, তাহলে সে যে খাচ্ছে, যে শি ইজ ইটিং নাও, শি ইজ ইটিং, কন্টিনিউয়াস, সে খাইতেই যাচ্ছে, খাইতেই যাচ্ছে, খাইতেছে খাইতেছে খাইতেছে। তো এই যে খাওয়া দাওয়ার বিষয়টা, যে পার্টিসিপল মানে কন্টিনিউয়াস টেন্স, এটা হয়ে যাবে পার্টিসিপল। ঠিক আছে? মনে করো আই এম টিচিং, আমি তোমাদের শিখাচ্ছি, তো এই যে টিচিং সেটা হবে পার্টিসিপল। ঠিক আছে? উদাহরণ দিছি, দেখো শি ইজ, দেখো ওই যে শি কোনার মধ্যে, শি ইজ ওয়েটিং ইন দ্য ওয়েটিং রুম। তুমি এই পর্যন্ত যেটা ফুল স্টপ দাও, শি ইজ ওয়েটিং, শি ইজ ওয়েটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ওয়েটিংয়ের কারণে, কন্টিনিউয়াস টেন্সের কারণে সে হচ্ছে পার্টিসিপল। আবার দেখো এই ওয়েটিংটা কি? এই ওয়েটিংয়ের পরে একটা রুম আছে, রাইট? আমরা বলছিলাম ভার্ব প্লাস আইএনজির পরে যদি কোনো শব্দ থাকে উল্টা করে প্রশ্ন করব, রুম ইজ ওয়েটিং। প্রশ্ন করো, প্রশ্ন করো সবাই, রুম ইজ ওয়েটিং। আচ্ছা বলো, রুম কখনো ওয়েট করতে পারে? রুম কখনো ওয়েট করতে পারে? পারে না। যেহেতু পারে না, মিলে নাই, মিলে নাই, না মিললে সেটা জেরান্ট। রুল নাম্বার 1, না মিললে সেটা জেরান্ট। তাহলে এই ওয়েটিং হচ্ছে জেরান্ট, আর এই ওয়েটিং হচ্ছে পার্টিসিপল। প্রথম ওয়েটিং পার্টিসিপল, পরের ওয়েটিং জেরান্ট। প্রথম ওয়েটিং পার্টিসিপল, পরের ওয়েটিং জেরান্ট। বুঝছো কিনা জানো? বুঝছো কিনা জানো? এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা যদি প্রথম থেকে জাস্ট 2 মিনিটে আরেকবার রিপিট করি, জাস্ট 2 মিনিটে আরেকবার রিপিট করি। কি রে সিলেক্টস কেন? ওই এই যে দেখো, জেরান্ট কিভাবে চিনবো? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করলে সেটা জেরান্ট হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভে কাজ করলে সেটা পার্টিসিপল হবে। কিভাবে চিনবো? যদি দেখি আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত অংশের পরে একটা শব্দ আছে, উল্টা করে প্রশ্ন করব। উল্টা করে প্রশ্ন করে যদি না মিলে, যেমন পুল ইজ সুইমিং, পুল আবার সুইম করে কেমনে? না মিললে সেটা জেরান্ডের কাজ করবে। পরেরটা যদি দেখি মিলে গেছে, কেমনে মিলবে? বয় ইজ সুইমিং, দেখো আই স সুইমিং বয়, বয় ইজ সুইমিং, মিলছে, মিলছে, মিললে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলি কি? সেটা পার্টিসিপল।
ওকে, যদি দেখি আমাদের বাক্যে আইএনজির অংশের পরে কিছু নাই, মানে আইএনজি বাক্যের শেষে এবং তার আগে একটা বি ভার্ব আছে, হিজ প্যাশন ইজ সাইক্লিং, হিজ প্যাশন ইজ ইন্টারেস্টিং, এই টাইপের, তখন আমরা কি দ্বারা প্রশ্ন করে, মানে হোয়াট দ্বারা প্রশ্ন করে কি পাবো, জেরান্ট পাবো। আর হাউ দ্বারা মানে কেমন দ্বারা প্রশ্ন করে যেটা পাবো সেটা হচ্ছে পার্টিসিপল। তাহলে হিজ প্যাশন কি, হিজ প্যাশন সাইক্লিং, জেরান্ট। হিজ প্যাশন কেমন, ইন্টারেস্টিং, পার্টিসিপল। ঠিক আছে, রুল নাম্বার কি বলছিলাম, দুইটা কাজ যদি ঘটে আগের কাজটা পার্টিসিপল, আর কাজের আগে যদি প্রিপোজিশন থাকে সেই প্রিপোজিশনের কারণে সেটা কি হয়ে যাবে, জেরান্ট হয়ে যাবে। আর লাস্টেটা বললাম কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত অংশ হচ্ছে পার্টিসিপল, তাহলে তো পারবাই। ঠিক আছে, তাহলে আমাদের জেরাম পার্টিসিপলের যা যা বেসিক আলোচনা ছিল নোট থেকে পড়া শেষ। এখন আমরা চলে আসবো মাস্টার বইয়ে। তাহলে আমরা কোথায় আসলাম এখন, আমরা আসলাম হচ্ছে মাস্টার বইয়ে। সবাই এই পর্যন্ত ক্লিয়ার হইলে সবাই প্রত্যেকজন একটু লেখি ক্লিয়ার, প্রত্যেকজন একটু লেখি ক্লিয়ার। আমি একটু লাইভটা আরেকবার শেয়ার দিয়ে আসি, পোলাপান তো ভুলা যায়, আরেকবার শেয়ার দিয়ে আসি তাই না, ভুলা যায় না পোলাপান, বলো তুমি ভুলে যায় তো। তা আমি প্রোফাইলটা শেয়ার দিই, এই বলো আমি হচ্ছে টিচার, আমার যদি প্রোফাইলে শেয়ার দিতে হয় তোমরা কেন শেয়ার দিতে পারবে না, তোমাদের তো বেশি দরকার। আমার প্রোফাইলে যে পরিমাণ স্টুডেন্ট, তোমার প্রোফাইলে তার চেয়ে বেশি স্টুডেন্ট না, তুমি তো স্টুডেন্ট মানুষ। আমার প্রোফাইলে সব হচ্ছে মেডিকেলের বন্ধুরা, আত্মীয় স্বজনরা, তোমার প্রোফাইলে তো ভাই হচ্ছে স্টুডেন্টরা, তো তুমি কেন শেয়ার দাও না? সবাই একটু কষ্ট করে শেয়ার দিয়ে আসি, কি বলো? ওকে, মাস্টার বই সলভ করা শুরু করতেছি আমরা, সবাই বলতেছো ক্লিয়ার, সবাই বলতেছো ক্লিয়ার। ওকে চলো, জেরান্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং ভার্ব এবং নাউনের কাজ করে। এটি মূলত নাউন এবং বাক্যে একটি সাধারণ নাউনের মতো ব্যবহৃত হয়। জেরান্ট সর্বদাই নাউনের পজিশনে ব্যবহৃত হয়। অলরেডি পড়া শেষ, চলো দেখি প্রশ্ন দেখো। এ ভার্ব দ্যাট অ্যাক্টস অ্যাজ নাউন ইজ কল্ড জেরান্ট। ভার্ব কাজ করতেছে নাউনের। হাউ জেরান্ট ইজ ফর্মড, জেরান্ট কিভাবে ফর্ম হয়? আমরা জানি ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করে তার নাম হচ্ছে জেরান্ট। জেরান্ট ইজ সিমিলার টু, জেরান্ট কার সিমিলার? জেরান্ট হচ্ছে নাউনের সিমিলার, জেরান্ট হচ্ছে নাউনের সিমিলার। জেরান্ট ইজ রিলেটেড টু, জেরান্ট কি? মূলত এটা ভার্বের সাথে আইএনজি এবং কাজ করে সে হচ্ছে কার মতো? কাজ করে সে হচ্ছে নাউনের মতো। A gerund does the work of verb and noun, a verb and a noun, right? পড়া শেষ, প্রথম কয়টা প্রশ্ন পড়া শেষ। পজিশনস অফ জেরান্ট, জেরান্ট মূলত নাউন, তাই নাউন যে স্থানগুলোতে বসে জেরান্ট একই স্থানগুলোতে বসবে। তাহলে নাউন কোন কোন জায়গায় বসে? কোন একটা ভার্বের সাবজেক্টের পজিশনে নাউন বসে, তাহলে সাবজেক্টের জায়গাগুলো আমরা জেরান্ট ধরবো। যেমন ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, বা আমরা বলতে পারি ওয়াকিং হাঁটা, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, বা বললে ভুল হবে, গুড এক্সারসাইজে বলা যাবে না, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। এই ওয়াকিং কি সাবজেক্টের পজিশনে বসছে। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, সাবজেক্টের পজিশন। ওয়ার্কিং সাবজেক্টের পজিশন। সুইমিং ইজ গুড এক্সারসাইজ, সাবজেক্টের পজিশন। ওয়াকিং ইজ গুড হ্যাবিট, সাবজেক্টের পজিশন। প্রত্যেকটাই হচ্ছে আমাদের জেরান্ট এবং নাউনের মতো কাজ করতেছে, তাহলে এটা হচ্ছে জেরান্ট। অপশন দেখো কোথায় জেরান্ট আছে, জেরান্ট অপশন দেখো, এইখানে দেখো অপশনে নাউনও আছে, অপশনে জেরান্ডও আছে। অপশনে কি আছে? নাউনও আছে, অপশনে জেরান্ডও আছে। এটা মূলত কি ভার্বের সাথে আইএনজি না, ভার্বের সাথে আইএনজি না, তাই দুইটাই থাকলে তুমি জেরান্ট দিবা। এখন মনে করো প্রশ্ন করলো এটা কোন পার্টস অফ স্পিচ, প্রশ্ন করলো এটা কোন পার্টস অফ স্পিচ। আমরা জানি পার্টস অফ স্পিচের মধ্যে তো আর জেরাম পার্টিসিপল নাই, পার্টস অফ স্পিচের মধ্যে আছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো আছে। তো তুমি যখন পার্টস অফ স্পিচে আনসার করবা তখন তুমি আনসার করবা হচ্ছে নাউন। বাট যদি অপশনে প্রশ্নে পার্টস অফ স্পিচ বলতে কিছু লেখা নাই দেখছো, তখন আনসার জেরান্ট। কথা ক্লিয়ার? 85 পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও, 85 পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও বাচ্চারা। ওকে ক্লিয়ার? দেখি তোমাদের কমেন্ট দেখি। হ্যাঁ দীপু বলছে ক্লিয়ার, ওকে দীপু বলছে ক্লিয়ার। নেক্সট, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো আমাদের জাহাঙ্গীর স্যার মাস্টার বই এখানে কিছু কথাবার্তা বলছে যে আসলে এখানে
এ গুড এক্সারসাইজ বলা ভুল, এটা বাদ যাবে, গুড এক্সারসাইজ বলতে হবে। তো আমরা তো আর ইংলিশের বুদ্ধ হতে যাচ্ছি না, প্রশ্নে পরীক্ষায় যা আসবে তা পারলেই হয়েছে। পরীক্ষায় জিজ্ঞেস করছে সুইমিং কি, আমার সুইমিং কি চিনলেই হইলো, সুইমিং সাবজেক্টের পজিশনে আসে, তাই সে হচ্ছে আমাদের জেরান্ড, শেষ। সুইমিং কি আমার জানলেই হইলো। ওকে, দেখো এখানে একটা ভুল আছে, এই প্রশ্নটা হচ্ছে তোমার একটা চাকুরির প্রশ্ন, মাধ্যমিক সহকারী শিক্ষক প্রশ্ন। তো এইখানে হচ্ছে একটা ভুল আছে যে হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট। তো এটা একটা ভুল আছে, এটা আসলে বাকি গঠনগত ভুল, একটা দ্যাট হবে এখানে। হি ফাউন্ড দ্যাট পার্কিং ইজ ডিফিকাল্ট। সে কি বলছে, সে বুঝতে পারছে যে, সে খুঁজে পাইছে যে পার্কিং করা হচ্ছে খুবই কঠিন। তাহলে পার্কিং ইজ ডিফিকাল্ট, পার্কিং ইজ ডিফিকাল্ট, এই বি ভার্বের সাবজেক্টকে পার্কিং। আমি বুঝতে পারলাম কিনা বিষয়টা, যে পার্কিং ইজ ডিফিকাল্ট, এখানে বি ভার্ব, এই যে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, বি ভার্বের সাবজেক্টকে পার্কিং না, সাবজেক্টের পজিশনে ভার্ব প্লাস আইএনজি, তাকে আমরা কি বলি, সাবজেক্টের পজিশনে ভার্ব প্লাস আইএনজি, তার নাম হচ্ছে জেরান্ড। সাবজেক্টের পজিশনে ভার্ব প্লাস আইএনজি, তার নাম হচ্ছে জেরান্ড। দেখো, ড্যাশ ইজ কনসিডার্ড অ্যাজ সিরিয়াস ক্রাইম। শপলিফট হবে, শপলিফটিং হবে, শপলিফটার হবে, টু শপলিফটিং হবে। আমরা জানি টু এর পরে কি হয়, টু এর পর হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে আগে এইটা বাদ। এখন খেয়াল করো, শপলিফটিং মানে কি, চুরি করা, দোকান থেকে চুরি করা। তো এই যে এটা হচ্ছে বাক্যের শুরু, বি ভার্বের সাবজেক্ট, সাবজেক্টের পজিশনে জেরান বসে, জেরান মানে কি, ভার্বের সাথে আইএনজি, আনসার হচ্ছে বি নাম্বার। কত ইজি না, বলো সাবজেক্টের পজিশনে জেরান্ডের বিষয়টা ক্লিয়ার কিনা, সাবজেক্টের পজিশনে জেরান্ডের বিষয়টা ক্লিয়ার কিনা, সবাই একটু ক্লিয়ার লেখো, সাবজেক্টের পজিশনে জেরান্ডের বিষয়টা ক্লিয়ার কিনা, প্রত্যেকে একটু কষ্ট করে, যে 40 জন আছে 40 জনই লেখো ক্লিয়ার কিনা, তাহলে আমি নেক্সটে আগাবো। কারো কোনো প্রশ্ন থাকলে জানাও। 88 পর্যন্ত সাবজেক্টের পজিশনে জেরান্ডটা ক্লিয়ার কিনা, তিথি বলছে ক্লিয়ার, সানজিদা বলছে ক্লিয়ার, আর কে ক্লিয়ার, ওকে, মেহেরুন্নেসা বলছে ক্লিয়ার ভাইয়া, তার মানে ভাইয়া একদম ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অবজেক্ট অব এ ভার্ব, আমরা জানি যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। তো এই কথাটা লিখছে আমাদের, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসলে তা জেরান্ট হবে। তার মানে অবজেক্টের পজিশনে ভার্ব প্লাস আইএনজি থাকলে জেরান্ট হবে। এখানে কিছু নোটবেন দিয়ে দিছে, সাধারণত যে ভার্বের পরে ইট বসে সেটাই ভিটি, ভিটি মানে ট্রানজিটিভ ভার্ব, এগুলো তোমাদের শিখাইতে হবে। গত ক্লাসে একদম ভাঙ্গা ভাজা করে ফেলছি না, ডিম বাজির মতো। তো এটা তোমার কি পড়তে হবে, পড়তে হবে না, সরাসরি প্রশ্নে চলে আসো। হি কমপ্লিটেড ম্যারিং হিজ কাজিন। কি কমপ্লিট করছে, ও কমপ্লিট না, আমি চোখকে ভুল দেখি, বুঝলাম না, চশমা সহ দিয়ে ভুল দেখি। হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন। কন্টেম্পলেটেড হোয়াট, প্রশ্ন করলাম, ভার্বকে প্রশ্ন করলাম, কন্টেম্পলেটেড হোয়াট, তাই না, উত্তর পাইছি ম্যারিং। সে বিয়ে করা শেষ করছে, বিয়ে করছে, সে বিয়ার কাম শেষ করে ফেলছে। তো এইখানে আবার দেখো, যেহেতু এটা ভার্বের অবজেক্ট, অবজেক্টের পজিশনে কে বসে, নাউন বসে, নাউন ফ্রেজ বসে, প্রোনাউন বসে, জেরান বসে, গেল। ইট হ্যাজ স্টপড রেইনিং, ইট হ্যাজ স্টপড হোয়াট, প্রশ্ন করলাম কি স্টপ হয়েছে, কি, উত্তর পাইছি রেইনিং, বৃষ্টি স্টপ হয়েছে। যেহেতু ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পজিশনে কে বসে, জেরান্ট বসে, তাহলে আনসার হচ্ছে আমাদের জেরান্ট। কথা ক্লিয়ার, একদম ঠাডামরা। 43 নম্বর বিসিএস এর প্রশ্ন, ঠাডামরা সহজ, ঠাডামরা সহজ। হি স্টার্টেড টিচিং হ্যামলেট, হি স্টার্টেড হোয়াট, হি স্টার্টেড হোয়াট, সে বিজনেস শুরু করছে না, সে টিচিং শুরু করছে। উত্তর পাইছি, তার মানে এটা অবজেক্ট, অবজেক্টের পজিশনে কে বসে, অবজেক্টের পজিশনে জেরান্ট বসে। অপশনে নাউন আছে তাও হবে না, কারণ জেরান্ট বেশি কারেক্ট। কথা ক্লিয়ার? কিরে নেট সমস্যা নাকি আবার? এই বাচ্চা কাচ্চারা নেট সমস্যা নাকি? ঠাডামরা ক্লিয়ার? ওকে, ঠাডামরা ক্লিয়ার, একজন জানাইছে ভাইয়া ঠাডামরা ক্লিয়ার। ওকে, দাঁড়াও, নেট প্রবলেম কিনা আবার? আমার ল্যাপটপ আবার গোতাগতি করতেছে। Your browser is no longer supported. Please update to a newer version for the best experience. এত ঠেকা পড়ছে না, এই ক্লিয়ার? আচ্ছা, বলতেছে ল্যাপটপ আপডেট দেওয়ার জন্য, এত ঠেকা পড়ছে না আবার। দেখো, ডো ইউ এনজয় টিচিং, এনজয় ভার্ব, প্রশ্ন করলাম ডো ইউ এনজয় হোয়াট,
প্রশ্ন করলাম ডু ইউ এনজয় হোয়াট, এনজয় টিচিং, তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, সে আমাদের অবজেক্ট, অবজেক্টের পজিশনে বসে জেরান্ট, অবজেক্টের পজিশনে বসে জেরান্ট, ঠিক আছে। ওকে, নেক্সট, হি অ্যাভয়েডেড মেকিং দ্য সেম মিস্টেক্স এগেইন। সেকেন্ড টাইম আমাদের প্রতি এইটা একটা মোটিভেশন। প্রথমবার যা ভুল করছো পরের বার এই ভুল করা যাবে না। প্রথমবার জিকে ইংলিশ পড়ো নাই, জিকে ইংলিশ পড়তেছো, অনুশীলনী পড়ো নাই, পড়তেছো, বায়োলজি বেসিক থেকে পড়ো নাই, এক্সট্রা রাইটারে অন্তত 2-3টা চ্যাপ্টার পড়ো নাই, পড়তেছো। ওকে, দেখো, হি অ্যাভয়েডেড, অ্যাভয়েড ভার্ব, অ্যাভয়েডেড হোয়াট, হি অ্যাভয়েডেড হোয়াট, হি অ্যাভয়েডেড মেকিং, কি মেকিং পরে আমরা যাবো হচ্ছে মিস্টেক্স এগেইন, কিন্তু হি অ্যাভয়েডেড হোয়াট, হি অ্যাভয়েডেড মেকিং, তাহলে মেকিং আমাদের অবজেক্ট, অবজেক্টের পজিশনে কে বসে, জেরান্ট বসে। ক্লিয়ার, অবজেক্ট ক্লিয়ার। এখন আসতেছে আমাদের যে 3 নাম্বার বলছিলাম যে প্রিপোজিশনের পরে কে বসে, প্রিপোজিশনের পরে হচ্ছে নাউনের জায়গা, তাহলে প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা জেরান্ট হবে। তো চলো আমরা দেখি প্রিপোজিশনের পরে, আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, টু হচ্ছে প্রিপোজিশন, ওয়াকিং প্রিপোজিশনের পরে বসে জেরান্ডের কাজ করতেছে। দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগেলি, অবৈধভাবে টাকা অর্জনের মধ্যে কোনো কৃতিত্ব নাই। তাহলে ইন হচ্ছে আমাদের প্রিপোজিশন, আর্নিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কাজ করবে জেরান্ডের। দ্য কাস্টমার গ্রু টায়ার্ড অফ ওয়েটিং, অফ হচ্ছে আমাদের প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে বসে জেরান্ট, কই জেরান্ট, এই যে জেরান্ট। বাই ওয়ার্কিং হার্ড, বাই প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, তাহলে কিসের কাজ করবে, জেরান্ডের কাজ করবে। গিভিং ইজ বেটার দেন রিসিভিং, গিভিং ইজ বেটার দেন রিসিভিং, বেটার দেন হোয়াট প্রশ্ন করতে পারো। তারপর হচ্ছে তোমার বাক্যে অবজেক্টের পজিশনে, রাইট। তাহলে এই যে আমাদের বিষয়গুলা ক্লিয়ার কিনা, যে প্রিপোজিশনের পরে যেটা বসবে সেটা হচ্ছে আমাদের জেরান্ট, ক্লিয়ার কিনা, প্রিপোজিশনের পরে যেটা বসবে সেটা হচ্ছে জেরান্ট, ক্লিয়ার কিনা। সাবজেক্টের পজিশন, অবজেক্টের পজিশন, প্রিপোজিশনের পরে কি বসে, জেরান্ট বসে, ক্লিয়ার কি, আমাকে দেখা যায় না? এই নেট ঠিক আছে তো নাকি? এই আমার ল্যাপটপ এমন ডিস্টার্ব করতেছে কেন? ক্লিয়ার, নেট ক্লিয়ার? বুঝছো, আমার ল্যাপটপ বলতেছে যে প্লিজ আমাকে আপডেট দেন, প্লিজ, আমি বলে দিচ্ছি নো, ক্লাস চলতেছে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। ওকে, আরিকা বলছে ক্লিয়ার, সঞ্জিদা সিনহা বলছে ক্লিয়ার, মনিরা বলছে ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে যাচ্ছি, ঠিক আছে ভাই। ওকে, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট সম্পর্কে কথাবার্তা বলছিলাম, তো যখন সত্যটা সেম থাকে সেটাকে আমি কমপ্লিমেন্ট বলি। তো ওইসব নিয়ে এখন প্যারা নেই, জাস্ট এই লাইনটা দেখো, বি ভার্বের পরে জেরান্ট যা কোনো কাজের নাম বোঝাবে, বি ভার্বের পরে জেরান্ট যা কোনো কাজের নাম বোঝাবে। যেমন মাই ফেভারিট অ্যাক্টিভিটি হচ্ছে রিডিং, তাহলে আমি বলতে পারি না যে আমার ফেভারিট অ্যাক্টিভিটি যেটা সেটাই হচ্ছে রিডিং। আবার দেখো সিইং ইজ বিলিভিং, আমি বলতে পারি না যেটা সিইং এটাই হচ্ছে বিলিভিং, দেখলেই বিশ্বাস হয়, বলতে পারি কি না? তাহলে এই যে বিষয়টা, কোনো একটা ভার্বের কমপ্লিমেন্ট, সত্তা যখন সেম তাকে বলে কমপ্লিমেন্ট। এই যে ভার্বের কমপ্লিমেন্ট তাকে আমরা দেখলে কি বলবো, তাকে আমরা দেখলে বলবো হচ্ছে জেরান্ট, ঠিক আছে। তাকে আমরা কি দেখে কি বলবো, জেরান্ট বলবো নাকি, জেরান্ট বলবো। অপশনে দেখবা কমপ্লিমেন্ট আছে কিনা, আমি ভার্বের লেকচারেও ক্লিয়ার করছি, অপশনে যদি কমপ্লিমেন্ট পাও সেটাকে অবশ্যই এবং অবশ্যই কমপ্লিমেন্ট দাগাইতে হবে। মনে করো জিনিসটা অবজেক্ট, মনে করো জিনিসটা অবজেক্ট, কিন্তু সেটা কমপ্লিমেন্টের কাজ করতেছে, অপশনে অবজেক্ট থাকলেও তুমি কমপ্লিমেন্ট দাগাবা। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? অপশনে কমপ্লিমেন্ট থাকলে তোমাকে অবশ্যই কমপ্লিমেন্ট দাগাইতে হবে, কথা কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ক্লিয়ার। নেক্সট 5 নম্বর পয়েন্ট দেখো, অ্যাজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন, দেখো এটা অলরেডি পড়ানো শেষ। এ ওয়াকিং স্টিক, ওয়াকিংও নাউন, স্টিকও নাউন, তাই দুইটাকে একসাথে বলতেছে কম্পাউন্ড নাউন। তো আমাদের এই কম্পাউন্ড নাউনের প্যারা নাই, আমাদের প্যারা কি, ওয়াকিং কি জেরান না পার্টিসিপল। খেয়াল করো, ওয়াকিং ভার্ব প্লাস আইএনজির পরে একটা শব্দ আছে, তাহলে প্রশ্ন করব, কি প্রশ্ন করব, স্টিক ইজ ওয়াকিং, স্টিক ইজ ওয়াকিং। তোমরা আমাকে বলো লাঠি একা একা হাঁটতে পারে কিনা? পারে।
আচ্ছা ওয়াকিং স্টিক মানে কি? ওই যে বুড়া মানুষ যে হাঁটে ওইটা বলে ওয়াকিং স্টিক। বুড়া মানুষ হাঁটে না, এমনি হাঁটে না, ওটা হচ্ছে ওয়াকিং স্টিক। বাট ব্যাপারটা হচ্ছে স্টিক নিজে হাঁটতে পারে কিনা বাচ্চারা? স্টিক নিজে হাঁটতে পারে, স্টিক হাঁটতে পারে না, তার মানে মিলে নাই। স্টিক ইজ ওয়াকিং, মিলে নাই, না মিললে সেটা জেরান্ট, না মিললে সেটা জেরান্ট। দিস ইজ এ ওয়াকিং স্ট্রিক, মানে হাঁটার রাস্তা, রাস্তার দুই পাশে ফুটপাথ থাকে না, হাঁটার রাস্তা। এখন তোমরা আমাকে বলো স্ট্রিট ইজ ওয়াকিং, রাস্তা কি হাঁটতে পারে? স্ট্রিট ইজ ওয়াকিং, রাস্তা যেহেতু হাঁটতে পারে না তার মানে মিলে নাই, না মিললে জেরান্ট। বাচ্চারা না মিললে জেরান্টটা ক্লিয়ার কিনা? এমনি কেউ পড়াবে না, বুঝছো? এমনি দেখো কতগুলো প্রশ্ন সলভ করে ফেলছি। কয়টা প্রশ্ন সলভ করছি দেখছো? 100 পর্যন্ত আইসা পড়ছি। কত থেকে শুরু করছিলাম? 77 মনে হয়, 25টার মধ্যে প্রশ্ন শেষ। ওকে, এবার আসো আফটার ডিটারমাইনার বা অ্যাডজেক্টিভ। আচ্ছা বলো তো অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? কমেন্ট করো তোমরা, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? ফার্স্ট অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? আমরা জানি নাউন সম্পর্কে যে তথ্য দেয় বা নাউনকে যে মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? আমরা জানি কিনা? জানি। নাউন সম্পর্কে তথ্য দেয় তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি বলি অ্যাডজেক্টিভের পরে যদি কোনো শব্দ থাকে, দেখো অ্যাডজেক্টিভের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা নাউন, আর নাউন মানেই জেরান্ট, রাইট? খেয়াল করো, নো স্মোকিং, নো স্মোকিং, নো পার্কিং, এই যে নো এরকম তোমার কিছু আছে, ডিটারমাইনার কিছু শব্দ আছে, আমরা এগুলোর মধ্যে যাব না এখন। ডিটারমাইনার কি পরে আমরা ক্লিয়ার করব কোন একটা ফ্রি লেকচার অথবা পেইড লেকচারে। আপাতত এটা মাথায় রাখো যে নো এগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো এটার পরে দেখো স্মোকিং, তাহলে নাউনের পজিশন, নাউনের পজিশনে জেরান্ট। নো পার্কিং, নাউনের পজিশন, অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। আবার দেখো এ লিটল লার্নিং, এ লিটল লার্নিং, লিটল মানে কি? অল্প, অল্প বেশি আমরা জানি না যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, তাহলে অল্প মানে কি? কম, মানে পরিমাণ একটা, তাহলে লিটল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে হচ্ছে নাউনের পজিশন, তো নাউনের পজিশনে কে বসে? জেরান্ট বসে। তাহলে লিটল লার্নিং, লার্নিং কি? জেরান্ট। আমি কথাটা বুঝাতে পারলাম কি না? বুঝতে পারলাম। এছাড়াও দেখো ক্যান নট হেল্প, ক্যান নট বিয়ার, এগুলোর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, আমরা জানি যে ক্যান নট বাট, ক্যান নট হেল্প, এগুলো কিছু বিষয় আছে। তো ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এই রুলসটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছো রাইট ফর্ম ভার্বে যখন এগুলো পড়ো। তো ক্যান নট হেল্প এরপরে যখন ভার্ব প্লাস আইএনজি হয় সেই ভার্ব প্লাস আইএনজিটা জেরান্ট হয়ে যাবে। তো আমি যদি বলি যে দেয়ার ইজ নাথিং ওর্থ রিডিং ইন দিস নিউজ পেপার, আই ক্যান নট হেল্প স্মোকিং, তাহলে এই যে স্মোকিং, এই যে রিডিং, ঠিক আছে, ইট ইজ নো ইউজ বা নো গুড বা ওর্থ, তো এই যে বিষয়গুলা এসবগুলো হচ্ছে কি? জেরান্ট হিসেবে কাজ করবে, নট পার্টিসিপল। মানে মোট কথা এরকম যে ছোটো ছোটো ফ্রেজগুলো আছে এগুলোর পরে যে আসবে তার নাম হচ্ছে জেরান্ট হবে, ঠিক আছে? এই হচ্ছে কথাবার্তা। ইনফিনিটিভ নিয়ে আমরা কথা বলবো না, আমরা একদম ভার্বের ফ্রি লেকচারে ইনফিনিটিভ কিন্তু পড়ায় দিছিলাম, তো এখান থেকে এখন আর কথা বলার কিছু নাই, আমরা সরাসরি পার্টিসিপলে চলে যাব। পার্টিসিপল দেখতে পাচ্ছ সবাই? তাহলে জেরান্ড নিয়ে এখন কথাবার্তা নাই, আমরা একটু পরেই হচ্ছে জেরান্ডের কোয়েশ্চেন সলভে চলে যাব, আমরা জেরান্ডের পার্টিসিপল মিক্সড কোয়েশ্চেন সলভে চলে যাব, ঠিক আছে? এখন দেখো পার্টিসিপল বিষয়টা, পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভ এবং ভার্বের। বলছি আমরা এই পার্টিসিপল মূলত 3 প্রকার, কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে? পার্টিসিপল ভার্ব অ্যাডজেক্টিভ ছাড়াও অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশন হিসেবেও কাজ করতে পারে, এটা একটু মাথায় রাখো। আমরা যখন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়বো তখন এইটা কাজে লাগবে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে কাজে লাগবে যে পার্টিসিপলগুলো একই সাথে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন হিসেবেও ব্যবহৃত হতে পারে তার অবস্থার ভেদে, মানে সে কোথায় আসছে, সে বাক্যের কোন পজিশনে আছে তার উপর ভিত্তি করে। ওকে, তো এখন একটা প্রশ্ন করছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। পার্টিসিপল ইজ এ ওয়ার্ড, সেটা কি হিসেবে কাজ করে? আমরা জানি পার্টিসিপল কাজ করে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে, তাহলে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সি নাম্বারটা কারেক্ট। তো আমরা এখন যেই 3টা পার্টিসিপল আছে তার মধ্যে প্রথম যেটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা নিয়ে বেশি কথাবার্তা বলবো, কারণ এটাই হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি।
তাই না? তো এই যে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এবং প্রশ্ন করছে দেখো প্রেজেন্ট পার্টিসিপল কি দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে ভার্ব এবং কাজ করে অ্যাডজেক্টিভের মতো। ইন দ্য সেন্টেন্স এ বার্কিং ডগ সেলডম বাইটস, তো দেখো আমাদের বার্কিং এর পরে একটা শব্দ আছে নাম হচ্ছে ডগ, তাহলে আমরা উল্টা করে প্রশ্ন করব, ডগ ইজ বার্কিং, ডগ ইজ বার্কিং মিলছে? হ্যাঁ, কুকুর তো ঘ্যাগো করতেই পারে, কুত্তা তো ঘ্যাগো করতেই পারে, তাহলে ডগ ইজ বার্কিং মিলছে, মিললে সেটা মডিফাই করছে মানে এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ এবং কি হিসেবে কাজ করবে, ভার্ব হিসেবে কাজ করবে, তাই না? অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসেবে কাজ করবে, যার নাম হচ্ছে পার্টিসিপল, যার নাম কি পার্টিসিপল। অপশনে পার্টিসিপল থাকলে সেটা আনসার হইতো। ইউজ অফ দ্য প্রেজেন্ট পার্টিসিপল, এখানে আমাদের অনেকগুলা কনফিউজিং টার্ম আসবে এবং আমরা ক্লিয়ার করে দিব, ইনশাল্লাহ পরীক্ষায় ভুল হবে না, ঠিক আছে? ওকে, দেখো একজন বলছে মিলছে, ইয়ে তার মানে পারছে। আচ্ছা, আর্টিকেল এবং নাউনের মাঝে যদি ভার্ব প্লাস আইএনজি বসে এবং নাউনকে যদি মডিফাই করে তার নাম প্রেজেন্ট পার্টিসিপল। পড়াইছিলাম, নোটের মধ্যে পড়াইছি কিনা সবাই জানো? পড়াইছি কিনা? পড়াইছি যে যদি নাউনকে মডিফাই করে তার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো, রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে একটা রোলিং স্টোন কোনো মস গ্যাদার করে না। আচ্ছা, মস ফার নাম তো শুনছো, এগুলো বিভিন্ন কথাবার্তা। রোলিং স্টোন তোমার হচ্ছে গ্যাদার্স নো মস। তো এখানে যে বিষয়টা দেখো আমাদের হচ্ছে স্টোন ইজ রোলিং, স্টোন ইজ রোলিং, পাথর ঘুরতেছে, পাথর ঘুরতেছে মিলছে? পাথর তো ঘুরতেই পারে, সমস্যা কি? পাথর তো ঘুরতেই পারে, তো যেহেতু পাথর ঘুরতে পারে তার মানে মিলছে, তার মানে এইখানে মডিফাই করছে, আর মডিফাই করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভে কাজ করে, আর অ্যাডজেক্টিভে কাজ করলে সেটা হচ্ছে আমাদের পার্টিসিপল। কোন পার্টিসিপল? কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল। অপশনে প্রেজেন্ট পার্টিসিপল নাই, তার মানে সে একটা ভার্ব যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তার নাম ভার্বাল অ্যাডজেক্টিভ। একই কথা, ভার্বাল অ্যাডজেক্টিভ যেই কথা, তোমার যেই পার্টিসিপল এটা কি কথা, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, দেখো, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, উপরেরটাই সেম। এখানে জিজ্ঞেস করছে রোলিং কোনটা, তাহলে স্টোন ইজ রোলিং মিলছে। এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? দেখো, পার্টিসিপলও আছে আবার অ্যাডজেক্টিভও আছে। তো দেখো এখানে কি লিখছে যে রোলিং পার্টিসিপলটি নাউন স্টোনের পূর্বে বসে স্টোনকে কোয়ালিফাই করেছে, তাই রোলিং হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আগে যেমন শিখছি যে জেরান্ট এবং নাউন দুইটাই থাকলে যেমন আমরা জেরান্ট দিছি, এখানে কিন্তু জিনিসটা উল্টা পাইলাম, যে আমাদের বইগুলোতে রেফারেন্স হিসেবে কি পার্টিসিপল অ্যাডজেক্টিভ দুইটাই থাকলে উত্তর নিচ্ছে অ্যাডজেক্টিভ। এটা একটু মাথায় রাখবা যে আমাদের যেহেতু এই বইগুলো থেকে হচ্ছে প্রশ্ন করে, এরকম অন্যান্য বইগুলো থেকে প্রশ্ন করে, চাকরির প্রশ্নগুলো এই যে দেখো বিসিএস এর প্রশ্ন, এগুলো তো হুবহু কমন আসে, তাই একটু খেয়াল রাখবা যে এই প্রশ্নটা যেটা রোলিং মস বা হচ্ছে রোলিং স্টোন যেগুলা, এইগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ আনসার নিছে পার্টিসিপল না নিয়ে। আর জেরান্ডের ক্ষেত্রে আনসারগুলো দুইটাই কিন্তু কারেক্ট, পার্টিসিপলও কারেক্ট, অ্যাডজেক্টিভও কারেক্ট, বাট আনসার নিছে কোনটা? অ্যাডজেক্টিভ। তো কিন্তু জেরান্ডের ক্ষেত্রে আনসার কোনটা নিত? জেরান্ড নিত। বুঝতে পারছো? এটা একটু খেয়াল রাখো আর কি। এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অফ টাইম, এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড। তো কি নিড? প্রেসিং নিড। কি নিড? প্রেসিং নিড। তো এই যে আমাদের নিড হচ্ছে, নিডের আগে বসে আমাদের প্রেসিংটা কি করলো? মডিফাই করলো, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। সে নিজে একটা ভার্ব ছিল, প্রেস ছিল, সাথে যুক্ত হয়ে ভার্বাল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল থাকলে সেটা আমরা আনসার করতে পারতাম, পার্টিসিপল থাকলে আনসার করতে পারতাম। দেখো, ডো নট গেট ইন টু দ্য রানিং ট্রেন, মানে ট্রেন যখন চলমান থাকবে ট্রেনে উঠবা না। ট্রেন হচ্ছে নাউন, নাউনের আগে বসে ট্রেন সম্পর্কে তথ্য দিল। কেমন ট্রেন? রানিং ট্রেন। ট্রেন ইজ রানিং মিলছে? মিলছে। ট্রেন ইজ রানিং মিলছে, যেহেতু মিলছে তার মানে এটা আমাদের কি হয়ে গেল? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর অ্যাডজেক্টিভে কাজ করে কোনটা? পার্টিসিপল। অপশনে পার্টিসিপল নাই, অ্যাডজেক্টিভ কারেক্ট। দ্য নাইট অ্যাঙ্গেল, দ্য নাইটিং অ্যাঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড, এটা হচ্ছে পাখির নাম, একটা সিঙ্গিং বার্ড, সে হচ্ছে গান গায়। তো আমাদের হচ্ছে বার্ড একটা নাউন, বার্ড ইজ সিঙ্গিং মিলছে? হ্যাঁ, বার্ড তো সিং করতেই পারে, পাখি তো গান গাইতেই পারে। তো যেহেতু মিলছে তার মানে মডিফাই করছে, আর যেটা মডিফাই করে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে সেটা একটা পার্টিসিপল। অপশনে অ্যাডজেক্টিভ নাই,
তাই পার্টিসিপল। কথা বুঝাইতে পারছি কিনা জানো? এ সুইমিং স্নেক বিট হিম, ওই যে সুইমিং বয়ের মতো, আই স এ সুইমিং বয়, ওইটার মতো। স্নেক ইজ সুইমিং, মিলছে কিনা? হ্যাঁ, সাপ তো সাঁতার কাটতেই পারে, সমস্যা কি? তাহলে স্নেক ইজ সুইমিং যেহেতু মিলছে, তার মানে মডিফাই করছে, মডিফাই করা মানে সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ মানে সেটা হচ্ছে পার্টিসিপল। অপশন অ্যাডজেক্টিভ নাই, তাই পার্টিসিপল দিলাম। বুঝতে পারছো? আমাকে একটু জানাও যে এ পর্যন্ত ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাও এ পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও এ পর্যন্ত ক্লিয়ার কিনা। ক্লিয়ার ক্লিয়ার বাচ্চারা? মানে আমাদের হচ্ছে 115 পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই একটু সবাই জানাই 115 পর্যন্ত ক্লিয়ার কিনা। ক্লিয়ার, ওকে। জয়িতা বলছে ক্লিয়ার, ওকে 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 ঠিক আছে। তিথি বলছে ক্লিয়ার, রোহানা বলছে ক্লিয়ার, আরিকা বলছে ক্লিয়ার, রাদিয়া বলছে ক্লিয়ার, রিয়ামনি, ওকে সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। ওকে দেখো, ইউজ টু পার্টিসিপলে 2 নাম্বার ইউজ এটা। ইনট্রানজিটিভ ভার্ব গো, কাম, ডাই, লাই, রান। ইনট্রানজিটিভ ভার্ব মানে কি? তাদের অবজেক্ট নাই, তাদের অবজেক্ট হয় না। এরপরে প্রেজেন্ট পার্টিসিপল বসে, কারণ আমরা জানি অবজেক্টের পজিশনে নর্মালি কে বসে? নর্মালি হচ্ছে নাউন বসে, যার কারণে এই নাউনের জায়গাতে তোমার জেরান্ড হয়। কিন্তু এইগুলো যেহেতু অবজেক্ট নাই, এটা কী হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। দ্য রেইন কেম পাওয়ারিং ডাউন ইন টরেন্টস, মানে হচ্ছে তোমার ঝমঝম করে বৃষ্টি আসলো, ঠিক আছে? দ্য রেইন কেম পাওয়ারিং ডাউন ইন টরেন্টস। তো দেখো এই যে আমাদের এই কেম, এই যে গো, কাম, কামের হচ্ছে পাস্ট ফর্ম কেম। তো আমি যে প্রশ্ন করি কেম হোয়াট, সবাই একটু বেসিকটা বুঝো। যদি প্রশ্ন করি কেম হোয়াট, কি আসলো? আনসার পাই নাই। ঝমঝম করে আসলো মানে কি আসলো? পাই নাই। প্রশ্ন করলাম হুম, মানে কাকে, কাকে আসলো? আনসার পাই নাই। এখন প্রশ্ন করলাম হাউ, কিভাবে আসলো? পাওয়ারিং মানে হচ্ছে কি? ঝমঝম করে আসলো, বৃষ্টি ঝমঝম করে আসলো, কিভাবে আসলো? তো কিভাবে দ্বারা প্রশ্ন করে তুমি তো আর অবজেক্ট পাও না, তুমি পাও হচ্ছে অ্যাডভার্ব, তাই না? তো কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর পায়, যদি তুমি উত্তর যদি পাও, সেটা তোমার অবজেক্ট না, তার মানে সেটা কি হয়ে যাবে? পার্টিসিপল হয়ে যাবে। যেহেতু আইএনজি আছে তাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? এবং যদি আমাদের হচ্ছে পাস্ট ফর্মে থাকতো তখন দিতাম পাস্ট পার্টিসিপল। ওইগুলো আমরা সামনে আবার দেখবো, সমস্যা নেই। শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, শি ওয়েন্ট হোয়াট, সে কি গেছে? আনসার পাইছো? সে কাকে গেছে? আনসার পাইছো? সে কিভাবে গেছে? সে কিভাবে গেছে? ডান্স করতে করতে গেছে, ডান্সিং ডান্সিং, এটা এই যে আছে না বাটারফ্লাই বাটারফ্লাই, ডান্সিং ডান্সিং, এটা আছে না? তো সে কিভাবে গেছে? ডান্স করতে করতে গেছে। কিভাবে গেছে? যেহেতু কিভাবে দিয়ে আনসার পাইছি, তার মানে সে অবজেক্ট না। অবজেক্ট না হইলে সে কি হবে? সে পার্টিসিপল হবে। অবজেক্ট হইলে তখন বলতাম জেরান্ড, অবজেক্ট হলে জেরান্ড বলতাম। সে তো এখানে অবজেক্টের পজিশনে বসে নেই। কিভাবে গেছে? ডান্সিং ডান্সিং, রাইট? এই হচ্ছে কথাবার্তা। প্রিপোজিশন প্লাস পজেসিভের পরে জেরান্ড বসে, প্রিপোজিশন প্লাস পজেসিভের পরে জেরান্ড বসে, কিন্তু কোনো প্রোনাউনের নির্দিষ্ট পজেসিভ না থাকলে তার পরবর্তী ভার্ব প্লাস আইএনজিটি পার্টিসিপল হিসেবে কাজ করে। যেমন প্লিজ অবলিক মি বাই অল লিভিং দ্য রুম। বিষয়টা একটু বুঝো, আমি একটু বুঝাই। যে প্রথম কথা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন আসবে যে ভাইয়া পজেসিভ কি, একটা প্রশ্ন। 2 নাম্বার কথা হচ্ছে এইখানে আমাদের কি বুঝাইছে যে প্রোনাউনের নির্দিষ্ট পজেসিভ না থাকলে, ঠিক আছে? তো খেয়াল করো, পজেসিভ মানে হচ্ছে কারো অধিকারে থাকা, পজেসিভ মানে হচ্ছে কারো কি থাকা? অধিকারে থাকা। এখন অধিকারে মানে কি? আমি যদি বলি যে এই কলমটা আমার, এই কলমটা আমার, মানে মাই পেন, এটা আমার অধিকারে আছে। আমি যদি বলি যে ওই গাড়িটা তার, তাহলে হিজ কার। আমি যদি বলি যে এই হেয়ার হচ্ছে বা চুলটা হচ্ছে ওই মেয়েটার, তাহলে হার হেয়ার, তাই না? তাহলে এই যে চুলটা হচ্ছে তার অধিকারে আছে, গাড়িটা হচ্ছে তার অধিকারে আছে, কলমটা হচ্ছে আমার অধিকারে আছে। এরকম অধিকারে থাকা মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, এগুলোকে আমরা বলি হচ্ছে পজেসিভ। তো এই যে দেখতেছো মাই, এই মাই হচ্ছে পজেসিভ এবং অন হচ্ছে কি? প্রিপোজিশন, ঠিক আছে? এগুলো আমরা 15 লেকচারে ক্লিয়ার করছি পিট বেচে। তো এই যে পজেসিভ এরপরে যে গোয়িং, এটা হবে আমাদের জেরান্ড। তো প্রিপোজিশন প্লাস পজেসিভের পরে কি বসে? জেরান্ড বসে। বাট
যদি নির্দিষ্ট করে কোনো পজিটিভ না থাকে, যেমন প্লিজ অবলিক মি বাই অল, এই দেখো প্রিপোজিশন, তারপর হচ্ছে বাই অল, নির্দিষ্ট করে হচ্ছে নাই, তাহলে হচ্ছে যে লিভিং, তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে হচ্ছে পার্টিসিপল। দ্য আন্ডারলাইনড ওয়ার্ড দেখো, আই হ্যাভ ডাউটস অ্যাবাউট দিস হ্যাপেনিং অ্যাট অল। খেয়াল করো, এই যে আমাদের অ্যাবাউটটা হচ্ছে কি প্রিপোজিশন, কোথায়, এই যে দেখো আমাদের হচ্ছে প্রিপোজিশন, এরপর হচ্ছে দিস পজিটিভ, তাহলে আনসার কি হওয়া উচিত, আনসার হওয়া উচিত জেরান্ট, কারণ এই যে দিস অ্যাবাউট এগুলো মানে প্রিপোজিশনের পরে একটা শব্দ আছে, তারপর হচ্ছে হ্যাপেনিং, তো যারা এটা পড়বে শুধু তারা যাবে জেরান্ট, বাট নির্দিষ্ট করে যেহেতু কোনো পজিটিভ নাই, তাই এটা আনসার হবে পার্টিসিপল। ঠিক আছে, তো এইভাবে তোমার হচ্ছে বিষয়গুলো বুঝতে হবে। প্রত্যেকটা কোশ্চেন যেন সলভ করা থাকে, তোমার যদি সলভ করা থাকে তখন তুমি পরীক্ষার হলে গিয়ে হচ্ছে খুব দ্রুত আনসার করতে পারবা। মনে করো তুমি জীবনও প্রশ্ন সলভ করো নাই, পরীক্ষার হলে যাইয়া জীবনের নতুন একটা প্রশ্ন দেখছো, ওইটারে রুলের সাথে মিলানো, তোমার মাথা খাটায় আনসার করা, 1 ঘন্টার পরীক্ষায় 100টা সম্ভব না, 1 ঘন্টার পরীক্ষায় 100টা সম্ভব না, সত্যি কথাই সম্ভব না। তুমি 80 পাবা, 75 পাবা, কিন্তু 85, 90 ওই লেভেলে যেতে পারবা না, শুধু পরীক্ষা হলে বসে আগে থেকে প্র্যাকটিস থাকতে হবে তোমার। ওকে, এখানে দেখো অ্যাডভার্ব দ্বারা ভার্ব প্লাস আইএনজি যদি মডিফাইড হয় তবে তা প্রেজেন্ট পার্টিসিপল হবে। কেন? কারণ আমরা জানি অ্যাডভার্ব কাকে মডিফাই করে। সবাই একটু এই জিনিসটা খেয়াল করো, আমি এটা আলাদা করে একটু লিখে দিচ্ছি, যদিও এটা আজকের লেকচারের অংশ না, এটা অ্যাডভার্ব লেকচারের অংশ, আমি বাচ্চা কাচ্চাদের পড়াইছি পেইড ব্যাচে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে হচ্ছে প্রশ্ন, অ্যাডভার্ব কাকে মডিফাই করে এ হচ্ছে প্রশ্ন। এখন একটা জিনিস মাথায় রাখো, অ্যাডভার্ব নিজেকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নামের মধ্যে আছে ভার্ব, তাহলে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আরও আছে, বাট আমরা এই 3টা হচ্ছে মেইনলি পড়ি, আরও আছে, আরও জিনিসকে সে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব হচ্ছে মেইনলি কী পড়ি, অ্যাডভার্বকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তাহলে আমরা কিন্তু একটু আগে দেখছি যে অ্যাডজেক্টিভ যখন ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম হচ্ছে পার্টিসিপল। কি বললাম? যখন ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম হচ্ছে পার্টিসিপল। তাহলে আমি যদি বলি পার্টিসিপলকে অ্যাডভার্ব মডিফাই করছে, তার মানে কি অ্যাডজেক্টিভকে তো মডিফাই করছে, মানে অ্যারে মডিফাই করা যেই কথা, অ্যারে মডিফাই করা এক কথা। তাহলে আমি যদি বলি ভার্ব প্লাস আইএনজি একটা শব্দ আছে যেই শব্দটাকে অ্যাডভার্ব মডিফাই করছে, ভার্ব প্লাস আইএনজি একটা শব্দ আছে যেই শব্দটাকে কে মডিফাই করছে, অ্যাডভার্ব মডিফাই করছে, তাহলে ওই ভার্ব প্লাস আইএনজিটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ এবং সেটা পার্টিসিপল। আমি কথাটা বুঝতে পারলাম কি না? একটা শব্দ ভার্ব প্লাস আইএনজি যাকে অ্যাডভার্ব মডিফাই করছে, তার মানে ওই শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল। রাইট? ক্লিয়ার? ওকে, তো চলো আমরা দেখি কি আছে আমাদের। যে ট্রুলি স্পিকিং, এই দেখো ট্রুলি স্পিকিংয়ের আগে বসে ট্রুলি যে অ্যাডজেক্টিভকে মডিফাই করলো ট্রুলি। আবার দেখো সাডেনলি ফাইন্ডিং, সাডেনলি যে অ্যাডভার্ব, সাডেনলি, ট্রুলি। এখন বলতো ভাই আমি অ্যাডভার্ব কেমনে চিনবো? একটু কষ্ট করে অ্যাডভার্বের লেকচারটা দেখতে হবে। যদি তোমার আমার পেইড ব্যাচে অ্যাক্সেস না থাকে, তুমি যদি আমার পেইড ব্যাচের ক্লাস না হও, ইউটিউবে স্টুডেন্ট না হও, ইউটিউবে ঢুকবা, আমার দেখবা ইংলিশ একটা প্লেলিস্ট আছে, ওই ইংলিশ প্লেলিস্টে ঢুকলে অ্যাডভার্বের লেকচার আছে, ট্যাবে পড়াইছিলাম 2 বছর আগের লেকচার, তবে খুবই ইফেক্টিভ লেকচার। অ্যাডভার্বের লেকচার দেখলে এই ট্রুলি, এই সাডেনলি, এইগুলো তোমার হচ্ছে হাতের তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এখানে ফাইন্ডিং কি, প্রেজেন্ট পার্টিসিপল বুঝতে পারছি আমরা। দেখো সিম্পলে 2টি কাজ থাকলে সিম্পল সেন্টেন্সের শুরুতে যে কাজটা হয়েছে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। দেখো তো পড়ছি কিনা, 2টি কাজ থাকলে, 2টি কাজ পরপর ঘটলে আগের কাজটি পার্টিসিপল হবে। দেখো তো পড়াইছি না, 2টি কাজ থাকলে আগের কাজটি পার্টিসিপল হবে। দেখো রাইডিং এ হর্স হি ওয়েন্ট টু এ ডিস্টেন্স প্লেস, তাহলে আগে হর্স রাইড করছে তারপরে সে গিয়েছে, তো রাইডিং কি এখানে? অনেকে মনে করবে এই হে দেখো বাক্যের সাবজেক্টিভ পজিশন,
রাইডিং এ হর্স সাবজেক্টের পজিশন, আনসার কি জেরান্ট, বলবে না, বলবে কি না? দেখো একটু খেয়াল করে, দুইটা যদি কাজ থাকে তাহলে আগেরটা কি পার্টিসিপল, এই যে হেয়ারিং পার্টিসিপল, এই যে প্লেইং পার্টিসিপল, মনে পড়ে কিনা? তাহলে এই যে যারা শর্টকাট ফলো করে তারাই কিন্তু এই জায়গাটাই বাসটা খাবে, ঠিক আছে? তো রাইডিং এখানে আসলে কি, রাইডিং হচ্ছে এখানে পার্টিসিপল কই, এই যে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? ক্লিয়ার? প্রেজেন্ট পার্টিসিপল ক্লিয়ার? দেখো ওপেনিং দ্য ফাইল, আগে ফাইল ওপেন করছে, তারপর ডিটেকটিভ কি কোনো একটা নিউজ পেপার কাটিং নিছে ফাইল থেকে, তাহলে আগে ওপেন করছে, তাহলে ওপেনিং দ্য ফাইল, ওপেনিংটা আগে, তো সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। কথা ক্লিয়ার? সবাই একটু জানাও যে 121 পর্যন্ত ক্লিয়ার কিনা, 121 পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও 121 পর্যন্ত ক্লিয়ার কিনা। তাহলে আমরা যাব হচ্ছে নেক্সট, কম্পারিজন বিটুইন প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল। যেহেতু আমরা বলছি যে আজকের ক্লাসে জেরান্ট এবং পার্টিসিপলের সব কিছু সলভ করে দিব, তাই আমরা এটাও সলভ করাবো। ক্লিয়ার? ওকে, সবাই বলছো ক্লিয়ার। দেখো যেহেতু বলছি জেরাম পার্টিসিপলে সব সলভ করবো, এটাও সলভ করবো। দেখো রুল নাম্বার 1, পার্সনকে মডিফাই করলে পাস্ট পার্টিসিপল এবং থিং মানে বস্তুকে মডিফাই করলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। পার্সনকে মডিফাই করলে পাস্ট পার্টিসিপল, থিং বা বস্তুকে মডিফাই করলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো বিষয়টা দেখো, আই এম ইন্টারেস্টেড কিন্তু ইট ইজ ইন্টারেস্টিং, আমি বলতে পারবো না যে আই এম ইন্টারেস্টিং, আমি আবার ইন্টারেস্টিং কেমনে হই, তাই না? তো মানুষের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল বসে, কিন্তু কোনো একটা বস্তু বোঝাইলে প্রেজেন্ট পার্টিসিপল বসে। আমি বলতে পারবো আই এম থ্রিলড কিন্তু ইট ইজ এ থ্রিলিং স্টোরি, মানে বস্তুর ক্ষেত্রে আমি বসাবো প্রেজেন্ট পার্টিসিপল, আর ব্যক্তির ক্ষেত্রে আমি বসাবো পাস্ট পার্টিসিপল। এই হচ্ছে কথাবার্তা, ঠিক আছে? ওকে, দেখো ইট ওয়াজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন, তাহলে ইট একটা বস্তু, বস্তুর ক্ষেত্রে আমরা কি বসাই, বস্তুর ক্ষেত্রে আমরা কি বসাই, প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল? বস্তুর ক্ষেত্রে যে থিংয়ের মধ্যে আমরা কি বসাই, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ইট ইজ এ ভেরি এম্বারেসিং সিচুয়েশন, এম্বারেসড হবে না, এম্বারেসড কখন হবে, যখন পার্সনকে বোঝাবে, শি ইজ এম্বারেসড, এই টাইপের। হি ইজ কোয়াইট ড্যাশ উইথ মাই প্রোগ্রেস, হি ইজ সাবজেক্টটা কি, হি, তাহলে পার্সনকে মডিফাই করতে পাস্ট পার্টিসিপল, তাহলে হি ইজ স্যাটিসফাইড, হি ইজ স্যাটিসফাইড পাস্ট পার্টিসিপল, রাইট? I needed something to read in order not dash, তো এই যে আমি যাতে বোরিং ফিল না করি বা আমি যাতে বোর না হই, পার্সনের জন্য কি পাস্ট পার্টিসিপল। তো এখানে হচ্ছে আমাদের টু বি বোর্ড কেন হবে, তো আমরা ওই যে প্যাসিভ কিছু ফিল আছে তোমার হচ্ছে, আমি যদি নট বোর্ড তখন আমার হবে না, মানে আমি যেন বোর্ড না হয়, তো টু বি বোর্ড, এই জন্য হচ্ছে দেখো প্রত্যেকটার মধ্যে টু বি লাগাই দিচ্ছে, দেখছো প্রত্যেকটার মধ্যে দেখো টু বি নট টু বি, যাতে না হই এই অর্থে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে টু বি বোর্ড। বোরিং কেন হবে না, কারণ হচ্ছে বস্তু না, ঠিক আছে? এই হচ্ছে তোমার কথাবার্তা। ওকে, দেখো দ্য ক্লাস বোর্ডস দ্য স্টুডেন্টস, ইট ইজ এ ড্যাশ ক্লাস, ইট মানে ক্লাস, একটা বস্তু, ব্যক্তি না, তো এটা একটা বোরিং ক্লাস, এটা একটা কি ক্লাস, বোরিং ক্লাস। বোরিং ক্লাসের মধ্যে দেখবা ডাবল আর কিন্তু ইচ্ছা করে দিয়ে দিবে, বোরিং ক্লাস, বোরিংয়ের মধ্যে বানানো দেখবা ইচ্ছা করে ডাবল আর দিয়ে দিবে, বানানে আর কিন্তু একটা। দ্য ফিল্ম ইজ রিয়েলি, ফিল্ম বস্তু, তাহলে বোরিং। টিভি প্রোগ্রাম বস্তু, বোরিং। মানুষের ক্ষেত্রে বোর্ড হবে। শি সিম, শি হচ্ছে কি ব্যক্তি, তাহলে ব্যক্তি থাকলে কি পাস্ট পার্টিসিপল, বস্তু থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? হ্যামলেট রিটেন ইন আর্লি 17th century ইজ অ্যালাইভ অ্যান্ড ড্যাশ টুডে অ্যাজ ইট ওয়াজ নিয়ারলি 400 years ago, মানে এটা হচ্ছে একদম এখন পড়লে কি মনে হয় যে নতুন মনে হয়, কিন্তু আসলে 400 বছর আগে লিখছে। হ্যামলেট কি একটা ব্যক্তি না বস্তু, তার মানে একটা হচ্ছে এটা উপন্যাস বা এরকম জিনিস কথা বলছে। এটা হচ্ছে অ্যাপিলিং নট অ্যাপিল্ড হবে যখন আমাদের পার্সনের কথা বলবে, আর যখন বস্তুর কথা বলবে তখন প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? সবাই একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। দ্য মুভি ওয়াজ
মুভির বিষয়টা দেখো, মুভি তো বস্তু, তাহলে ওয়াজ বোর্ড না বোরিং? মুভি ওয়াজ বোরিং, মুভি ওয়াজ বোরিং, কারণ বস্তু থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, এবং সেটা দেখে আমরা বা সে বোর্ড হয়ে গেছে, সে তো আর বোরিং না, সে বোর্ড হয়ে গেছে, এই হচ্ছে কারেক্ট। সবাই একটু জানো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ভাইয়া এইচএসসি 26 ব্যাচ অ্যাড হতে পারবে কিনা? অবশ্যই পারবে। আমি বলি আমার গত বছর এবং তার আগের বছর চান্স পাওয়া যে স্টুডেন্টগুলো আছে তাদের মধ্যে অনেকেই, যাদের পিচ্চি ভাই বোন হচ্ছে 26 ব্যাচের, আমার কোর্সে জয়েন করাই দিছে। তারা কি করে, সপ্তাহে 2-3 দিন হচ্ছে জিকে ইংলিশ ক্লাস করে 1 ঘন্টা করে, এবং শুক্রবারে প্র্যাকটিস করে। দেখা যাবে টানা 2 বছর আমার সবগুলো ক্লাস তো রেকর্ড থাকে। এই ক্লাসগুলো আজীবন অ্যাক্সেস থাকবে ইনশাল্লাহ, ততদিন আমি বাইচে আসছি, যতদিন পর্যন্ত ইন্টারনেট আছে অ্যাক্সেস থাকবে। সে 2 বছর 3 বছর ধরে যখন এই ক্লাসগুলো দেখবে, তার অ্যাডমিশন পিরিয়ডে গিয়ে জিকে ইংলিশ কি কিছু মনে হবে? এই জন্য আমি সবসময় বলি, যারা 26 ব্যাচ আছে, ফার্স্ট ইয়ারে আছে, জয়েন করায় দেও করছে, ও সপ্তাহে 1 দিন ক্লাস করুক, শুধু শুক্রবার ক্লাস করুক। ও যদি মাসে 3টা শুক্রবারও ক্লাস করে, মাসে যদি 3টা শুক্রবারও ক্লাস করে, এই যে প্রিমিয়াম লেভেলের বিষয়গুলো সে শিখতেছে, তার অ্যাডমিশনে যায় এগুলো কিচ্ছু মনে হবে না। কিচ্ছু না পড়ার থেকে অল্প কিছু পড়া ভালো। কথা বুঝতেছো কিনা? 26 ব্যাচের যাদের বাচ্চা কাচ্চা আছে, তোমরা চাইলে এই কাজটা করতে পারো।